বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার আপু এবং ভাইয়ারা, আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি, আপনাদের দোয়ায় এবং ভালোবাসায়। নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাইলে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমিও সবার পাশে থাকবো ইনশাল্লাহ। আমি আজকে ভিডিওটা শুরু করছি ঠিক মাগরিবের আজানের পর। আমার পোলা মাইয়া কইতেছিল যে সন্ধ্যার সময় কিছু নাস্তা খামো, তারপর আমি চিন্তা করলাম আমি তো একটু বের হবো, একটু বাজারে যাবো। তাই ফ্রিজে যা ছিল তাই আমি বাইর করে অগরে ভাইজা দিলাম। ফ্রিজে ছিল আমার সসেস আর হইছে পুরি। তারপরে আমি কিছুটা পুরি ভাজলাম আর সসেস ভাজলাম আমার পোলার লেগে, আমার মাইয়া এবার আইয়া খাইবে। আর আমার মাইয়াটারে একটু কফি বানায় দিলাম। একটা সংসারে মায়েদের অবদান কিন্তু অনেকটা বেশি থাকে। কেননা দেখেন, একটা দুইটা বাচ্চা আমার, কে কি খাইবো ওই জিনিসটা সবসময় মাথায় কার রাখতে হয়? আমারই রাখতে হয়। আমার আপুরা তো আমার থেকে এই বিষয়টা অনেক ভালো জানেন, তাই না? এখন আমি এই যে কিছুটা প্লেট বাটি হইছে এগুলারে ধুইয়া রাইখা পরে আমি একটু বাজারে যামু। আর এই দুধটারে আমি ভিজায় থুয়া যামু যাতে আইলে গরম করতে পারি। আপনাদের লগে বাজারের ভিডিওটা আমি শেয়ার করবো না, কারণ আমি কি কি বাজার আনছি ওইটাই আপনাদের লগে আমি শেয়ার করব। আর সংসারের কি কি জিনিস শেষ হয়ে যায়, কি কি থাকে ওইটা একমাত্র স্ত্রীরাই ভালো জানে। আমার আপুরা তো আমার থেকে অনেক ভালো জানেন, তাই না? এই কারণে আর বেশি কিছু বললাম না। আর অনেক শাশুড়িরা বা শ্বশুর বাড়ির লোকজন মনে করে কি, বা আমি স্বামীদের কথাই বলছি, স্বামীরাই মনে করে কি যে ওদের হাতে টাকা দিলে ওই টাকাটা মনে হয় উচ্ছলে যায়, ওই টাকাটা দিয়ে না হয় বিলাসিতা করে, মনে করে কি যে বাপের বাড়ি দিয়া দেয়। কিন্তু এটা একদম ভুল কথা। যে পরিমাণের চেয়ে কেউ বেশি কোনো কিছুই করে না। আর কোনো স্ত্রীরা চায় না নিজের সংসারটা উচ্ছলে দিয়া তারপরে আশপাশের মানুষগুলারে বাঁচাক, এটাই নিয়ম। আর আমি সবার উদ্দেশ্যেই বললাম এই কথাটা, আমার উদ্দেশ্য আমি বলছি। আমার কথার পিছনে যদি কিছু ভুল কইরা থাকি তাইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার আপুদের বলছি। আর আর কিছু কথা বাড়াবো না। এখন আমি আপনাগুলোকে বাজারগুলা শেয়ার করলাম। আমি 2 কেজি ময়দা আনছি, আর হইছে হাফ কেজি সিম আনছি, 1 কেজি টমেটো আনছি, আর আনছি 1 কেজি মটরশুঁটি। এটা আপনাগুলোকে আমি ভিডিও শেয়ার করবো তাই। আর এই জায়গায় 1 বস্তা শাক নিয়ে আইছি। এখন আমি এই শাকগুলারে কাটতে বমু, বুঝছেন? আর আপনাগুলোকে গল্প করবো। এখন আমি বাজারগুলারে গুছায় রাখবো, গুছায় রাইখা সবগুলারে আমি কাটতে বমু। আর যেই জায়গায় দেখেন আমি বাজারগুলা ঢালছিলাম ওই জায়গায় কতটা বালি পড়ছে, এখন আমি একটু ঝাড়ু দিয়ে নিতাছি। ঝাড়ু দিয়ে আমি এক সাইডে রাইখা দিব, কালকে যে আপায় আইবে আপায় এইটারে মোছাইবে। এই কারণে আমি আর বেশি কাজ করুম না। আর কিছু ওষুধ আনছি। আর আনছি 2 প্যাকেট পলিথিন।
এটা আমি রাঁধছি মাছ রাখতে, যেমন নতুন পলিথিন। আর আমি বলছিলাম না আমার মাইয়াই আবার আইয়া আবার খাইতে চাইবে, এই কারণে ছেলেরটা তো সন্ধ্যার সময় দিয়া দিছি। এখন আমি আমার মাইয়ারে সসেজ বাইচে দিতেছি আর একটা লুডো সিদ্ধ করতেছে, আমার মাইয়াই করতেছে, আমি আর সিদ্ধ করে দিতে হইতেছে না। দেখেন আমার মাইয়া মাশাল্লাহ দিলে অনেক কাজ জানে, কিন্তু একটু করতে চায় না, বুঝলেন? এই কারণে চিল্লাইয়া কাম করার লাগে আমার মাইয়ারে। এই যে গরম পাতিলটা কেটলে ধইরা নুডলসটা ডাইলা ফালাইলো, এখন আমি সসেস গুলো আমার মাইয়ারে দিয়া দিব। আর আমি শাক নিয়ে পড়তে বইছি। আমি এই ধইনা পাতা আনছি, 2 মুঠ আনছি 30 টাকায়, 15 টাকা কইরা। আর এমনিতে আমার কাছে চাইছে 20 টাকা মোটা। দেখেন এগুলো হচ্ছে দেশি ধইনা পাতা, আমার ধইনা পাতা গুলো বাছা হইয়া গেছে। এখন আমি শাকগুলারে কাইটটা নিমু। আমার আপুদের পুরনো কথাটা মনে করিয়ে দিতে চাই, যারা যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, তাদের অনুরোধ করব একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। কারণ আমার আপুদের একটা লাইকে আমার ভিডিওটা অনেক আপুদের কাছে পৌঁছে যাবে, এটাই অনুরোধ করব। আর ভিডিওর কোনো অংশে যদি ভালো লাগে তাইলে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। এখন আমি লাউ শাকগুলো কাটতেছি আর চিন্তা করতেছি যে এই শাকগুলোরে কোন জায়গায় রাখছিল। যে আমরা তো ধরেন কিনা খাই, কিন্তু একটা শাক কত জায়গায় রাখে, নিচে রাখে, আবার কি এর পানি দিয়ে ভিজায়, আমরা তো ওগুলা জানি না। তাই যারা যারা শাক খান আমার মতো শাক প্রেমী মানুষ, তাদের বলবো সুন্দর করে শাকগুলারে বাছবেন আর অনেক সুন্দর করে ধুইতে হবে। কারণ এই শাকগুলো কোথায় রাখছে আমরা তো কিছুই জানি না, কন্ত দেহি, এই কারণে। আর শাকগুলো কাটতে কাটতে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।